প্রধান শিক্ষক তারই স্কুলের এক ছাত্রীর সাথে প্রেম করে পড়লেন মহাবিপদে। এখন লজ্জায়, ঘৃণায়, অপমানে এলাকাতে মুখ দেখাতে পারছেন না, এমনকি তার বিদ্যালয়েও মুখ দেখাতে পারছেন না। এমন একটি চাঞ্চল্যকর এবং লজ্জাজনক ঘটনা ঘটেছে মেহেরপুরের গাংনীর উপজেলার। আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন প্রধান শিক্ষকের ছবি। উনি হলেন গাংনীর হাড়ভাঙ্গা এসবি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আরেকটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন গাংনীর হাড়ভাঙ্গা এসবি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। 7ম শ্রেণী থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত তাদের সম্পর্কটা কন্টিনিউ ছিল। ইদানিংকালে 10ম শ্রেণীর ছাত্রী স্বপ্না ইয়াসমিন মুখ খুলতে বাধ্য হলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেন, কি কারণে দর্শক? আজ এমন একটি প্ল্যাটফর্মে মুখ খুলতে রাজি হলেন 10ম শ্রেণীর ছাত্রী স্বপ্না ইয়াসমিন। সেই 10ম শ্রেণীর ছাত্রী যখন জানতে পারলেন তারই বিদ্যালয়ের আরও অন্য ছাত্রীদের সাথে উনি প্রেমের সম্পর্ক গড়ে তুলে কাম করে বেড়াতেন, ঠিক তখনই সেই 10ম শ্রেণীর ছাত্রী তারই প্রেমিক প্রধান শিক্ষককে ফোন দিয়ে বলেন, তুমি আমাকে ওই মুহূর্তে বিয়ে করতে হবে, তোমার সন্তান আমার গর্ভে 3 মাসের। তখন সেই প্রধান শিক্ষক বলতে থাকেন, তোমার সাথে তো এমন কোনো কিছু আমার হয়নি যে তুমি 3 মাসের অন্তঃসত্ত্বা হতে পারো। তোমার সাথে শুধু ফোনে আমার সম্পর্ক হয়েছে, ফোনের মাধ্যমে কথা বলেছি। এখন বর্তমানে সেই 10ম শ্রেণীর ছাত্রী স্বপ্না ইয়াসমিনের বক্তব্য হলো, সেই প্রধান শিক্ষকের বহিষ্কার চাই এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করি। কারণ হলো, আমি যখন 7ম শ্রেণীতে পড়ি আমার বয়স খুবই কম ছিল, আমার তেমন একটি বুঝ বিবেক ছিল না। সেই প্রধান শিক্ষক তো বিবাহিত ছিলেন, উনি সব কিছু জেনে বুঝে আমাকে প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে পাসলিয়ে প্রেমের সম্পর্কে জড়াতে বাধ্য করেন। তাই আমি যখন জানতে পারলাম উনি আরও অন্যান্য মেয়েদের সাথে ওই ধরনের সম্পর্কে জড়িত থাকেন, তখন আমি ভাবলাম আমার ইজ্জত সম্মান যা আর থাকুক, আমি ওই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করব এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করব। আর ওই দিকের প্রধান শিক্ষক কান্নাকাটি করে বক্তব্য দিচ্ছেন, ওই মেয়ে আমাকে ব্ল্যাকমেল করছে, আমার কাছে 40 লক্ষ টাকা দাবি করছে। আমি যদি তাকে 40 লক্ষ টাকা দিয়ে দিই তাহলে সে ওই রাস্তা থেকে ফিরে যাবে এবং আমাকে মুক্তি করে দেবে। ওই ছাত্রীর সব কিছু বানোয়াট এবং বানানো কথা আমাকে ফাঁসানোর জন্য এবং আমার ইজ্জত সম্মান হানি করার জন্য। তার সাথে এমন কোনো সম্পর্ক নেই যে এই মেয়ে আমার দ্বারা 3 মাসের অন্তঃসত্ত্বা হতে পারে। মাঝে মধ্যে শুধু আমি তার সাথে একটু কথা বলতাম, এটাই আমার সম্পর্ক ছিল। এখন ওই মেয়ে আমাকে ব্ল্যাকমেল করছে এবং আমার কাছে 40 লক্ষ টাকা দাবি করছে। এখন বর্তমানে দেখা যাচ্ছে ওইদিকে স্কুলের ছাত্রছাত্রী এবং এলাকাবাসী সহ বিক্ষোভ মিছিল করছেন সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে, তার বহিষ্কার চাচ্ছেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। অন্যদিকে দেখা যাচ্ছে সেই ছাত্রীরও কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এলাকাবাসী এবং স্কুলের ছাত্রছাত্রীরা। এখন আপনারাই বলবেন, একটি স্কুলের প্রধান শিক্ষক হয়ে কিভাবে পারলেন তারই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে? সেই ছাত্রীও কিভাবে পারলেন একজন প্রধান শিক্ষকের স্ত্রীর সন্তান থাকা সত্ত্বে সেই মেয়েটি প্রধান শিক্ষকের সাথে সম্পর্কে জড়াতে? এলাকাবাসী সেই ছাত্রীরও বিচার দাবি করছেন এবং প্রধান শিক্ষকেরও বিচার দাবি করছেন। তাই সুপ্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।